ঢাকায় ঢুকে গেছে বিএনপির লক্ষাধিক কর্মী। বিএনপি প্রায় 1 লক্ষ কর্মী ইতিমধ্যে ঢাকায় ঢুকে গেছে। আগামী 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সমস্ত নেতা কর্মীরা ঢাকায় ঢুকেছেন বলে তথ্য পাওয়া গেছে। বিএনপির একাধিক নেতা বলেছেন ইতিমধ্যে 1 লক্ষের বেশি নেতা কর্মী ঢাকায় ঢুকে গেছে। তারা বিভিন্ন বাসাবাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে। উল্লেখ্য, আগামী 28 অক্টোবর বিএনপি মহাসমাবেশ ডেকেছে। বিএনপির পক্ষ থেকে এক সার্কুলারে সারা দেশের নেতা কর্মীদেরকে বলা হয়েছিল তারা যেন পূজার ছুটির মধ্যে চলে আসে, শেষ মুহূর্তে সরকার বাধা দিতে পারে, ঢাকা প্রবেশের ক্ষেত্রে গাড়ি চলাচল বন্ধ করতে পারে, প্রবেশ মুখে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করতে পারে, এমন আশঙ্কা থেকেই বিএনপির নেতাকর্মীদের এমন নির্দেশনা দেওয়া হয়েছিল। বিভিন্ন সূত্রগুলো বলছে 23 তারিখ রাত এবং 24 তারিখ সারাদিনই কর্মীরা এসেছে। আজ এবং আগামীকালও বিএনপির নেতাকর্মীদের আসা অব্যাহত থাকবে। আগে বিএনপির নেতাকর্মীরা অবস্থান গ্রহণ করত বিভিন্ন হোটেলে, কিন্তু এই সমস্ত হোটেলগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি করত এবং যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে এবং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদেরকে গ্রেপ্তার করত। এই কারণে এবার বিএনপি ঢাকায় অবস্থানে কৌশল পাল্টাচ্ছে। বিএনপির বিভিন্ন সূত্রগুলো বলছে ঢাকায় তারা বিভিন্ন আত্মীয় স্বজনের বাসা বাড়িতে অবস্থান করছেন, অনেকে বিএনপির নেতাদের বাসায় অবস্থান করছেন। বিএনপির এখন টাকা পয়সার অভাব নেই, এই জন্য শুধুমাত্র নেতা কর্মীদের ঢাকায় আনার জন্য গত কয়েক মাসে বেশ কিছু বাড়ি, মেস ইত্যাদি ভাড়া নেওয়া হয়েছে, যেখানে বিএনপির নেতা কর্মীরা থাকবেন। বিভিন্ন সূত্রগুলো বলছে বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা এই সমস্ত বাড়িগুলো ভাড়া করেছেন বা অনেক জায়গায় বিএনপির নেতাদের মালিকানাধীন বাড়িগুলোতেও ভাড়া দেওয়া হয়েছে। বিএনপির এই সমস্ত নেতা কর্মীরাই আগামী 28 অক্টোবরের মহাসমাবেশের আগেই পল্টনে অবস্থান নেবে। বিএনপি ঠিক গত বছরের 10 ডিসেম্বরের মতোই কৌশলে এগোচ্ছে। তারা প্রথমে চেষ্টা করবে 26 অথবা 27 তারিখে পল্টন এলাকায় অবস্থান করতে। বিভিন্ন সূত্রগুলো বলছে 27 অক্টোবর যেহেতু শুক্রবার এবং শুক্রবারের দিন ঘটনা নিয়ে বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলো সমাবেশ করে, মিছিল মিটিং করে, এই সুযোগটি তারা নিতে চায়। এই সময় তারা নয়া পল্টনে অবস্থান গ্রহণ করতে চায় দলীয় কার্যালয়ের সামনে এবং সেখান থেকে তারা অবস্থান প্রত্যাহার করবে না। আবার অন্য একটি সূত্র বলছে বিএনপির নেতারা 27 তারিখে রাতে অবস্থান গ্রহণ করবে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা নয়া পল্টনের জনসমাবেশ করতে পারবেন না, তাদের সমাবেশের জন্য গোলাপবাগের জায়গার কথা বলা হচ্ছে। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সরকারের কাছে অনুমতি চাইনি, আমরা পুলিশকে শুধুমাত্র অবহিত করেছি, সমাবেশ করার জন্য কোনো রকম অনুমতি নেওয়া হবে না। এরকম পরিস্থিতিতে লক্ষাধিক লোক বাইরে থেকে ঢাকায় আনার ফলে বিএনপি কি অন্যরকম একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে এবং 28 অক্টোবর বড় ধরনের একটি চ্যালেঞ্জ দিতে চাচ্ছে নাশকতার জন্য? এই প্রশ্নটি এখন রাজনৈতিক অঙ্গনে বড় হয়ে এসেছে। এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে। আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন, আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে।